কক্সবাজারের পৌষিতে চলে আসছি আজকে রাতের ডিনার করতে। আর রাতের ডিনারে কি ছিল তো সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেখতে পেলাম এইখানে একদমই ফাঁকা, আর ফাঁকা হওয়ার কারণ কিন্তু একটা, রাতের ডিনার করতে আমি এতটা লেট করে ফেলেছি, তাই জন্য এইখানে চলে আসছিলাম 12:30টার সময়। আর রাত যেহেতু 12:30 বাজে, আমি ভাবতেছিলাম খাবার অ্যাভেলেবেল পাবো কিনা। কি আর বলবো, সব খাবারই যে আমি পেয়েও যাব একদমই ভাবতে পারিনি। আর এইদিকে সব কি খাবার অর্ডার করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি অর্ডার করেছিলাম গরুর রসা ভুনা, সাথে ছিল সবজি, ডাল, আর দিয়েছিল 2 রকমের আচার। তো চলেন তাদের খাবারের টেস্ট কেমন ছিল সেটাই শেয়ার করা যাক। পৌষিতে কক্সবাজারে যে এটাই কিন্তু আমার ফার্স্ট যাওয়া ছিল। আর দেখতে পারতেছেন এইখানকার সবজি কালারটা ছিল ভীষণই সুন্দর, বাট টেস্টের কথা কি বলবো, এতটা পরিমাণে লবণ দিয়েছিল যে খাওয়াই যাচ্ছিল না। আর এই দিকে মামাকে বলার পরে মামা খুবই ভালো ছিল, যে সাথে সাথে আমাদের সবজিটা চেঞ্জ করে দিয়েছিল। আর এই সালাডটা ছিল কি যে পরিমাণের মজা, মেবি এটা সরিষা দিয়ে মাখাইছিল। আমার কাছে এতটা তিতা লাগতেছিল, তাই জন্যই আমি সালাদ দিয়ে খাচ্ছিলাম। সালাদ দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণই মজা লাগতেছে। আগেই বলেছিলাম সবজিটা ছিল ভীষণই তিতা, সেই জন্য মামা কিন্তু আবার ভাজিও নিয়ে আসছিল, বাট দুঃখের কথা ভাজিতেও এতটা পরিমাণে লবণ ছিল, এটাও খাওয়া যাচ্ছিল না। তো এইবার আমি নিয়ে নিলাম গরুর রসা ভুনা। এই রসা ভুনাটা করেছিল নারকেল দিয়ে। গরুর রসভুনা আগে কখনো খাওয়া হয়নি, এইখানেই ফার্স্ট, বাট এটার টেস্ট তো কি বলবো, ভীষণই মজা ছিল। আর গরুর সাইজের পিসগুলো ছিল একটু ছোট ছোট। গরুর পিস যতই ছোট হোক, খাওয়ার কিন্তু টেস্টি ছিল। আর এইভাবে নারকেল দিয়ে কে কে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর গোশ রান্নাটাও হয়েছিল ভীষণই সফট, হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছিল। আমার মতো কে কে আছেন যে নারকেল দিয়ে গরুর গোশ এই ফার্স্ট খাচ্ছেন, বা টেস্ট কেমন লেগেছে সেটাও কিন্তু শেয়ার করতে একটু ভুলবেন না। আর এই সালাদটার কথা নাই বলে কি যে পরিমাণের মজা, আমার কাছে মনে হচ্ছিল আমি শুধুমাত্র এই সালাদ দিয়ে খাবার খেতে পারবো। আর সব থেকে দুঃখের কথা এটা হলো যে ডালের কালার দেখতে যতটা সুন্দর, বাট খেতে একটু ভালো না। বুঝি না কক্সবাজারের কোথাও আমি ডাল একটু ভালো রান্না পাইনি। আপনাদের কাছেও এমন হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আর শুধুমাত্র কক্সবাজারে গেলেই রেস্টুরেন্টে খাওয়ার শেষে আপনাকে অবশ্যই বড়ইয়ের আচার দিবে। আর বড়ইয়ের আচারটা ছিল খুবই মজাদার। আর এইদিকে আমি এতটা পরিমাণে খেয়েছি যে আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।